হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের ডিসকাশন চলছিল যে চ্যাপ্টারের ব্যাপারে, সেটা হলো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময়, গতিবেগ এবং দূরত্ব, যার অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন প্রশ্নগুলো আর সেগুলোকে কী করে সহজে সমাধান করা যায় শর্ট ট্রিক্সের মাধ্যমে সেগুলো শিখেছি। এটা সেই একই ক্লাসের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা আরও কিছু নতুন নতুন কনসেপ্ট শিখব। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে আগের ভিডিওটা দেখে দেন তবে এই ক্লাসটা অ্যাটেন্ড করো, ঠিক আছে? তো আজকে আমি শুরু করব কনসেপ্ট 3 নম্বর কনসেপ্ট, যেটা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে থাকে তার উপর। দেখো, লাস্ট যে কনসেপ্টটা আমি তোমাদের করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক আছে? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলেন কোনো একটা দূরত্ব, ধরে নিলাম দূরত্বটা ডি। যাবার সময় ওই ব্যক্তি গেলেন x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর ফেরার সময় ফিরে এলেন y কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, ঠিক আছে? যাওয়ার সময় গতিবেগ ছিল x, ফেরার সময় গতিবেগ ছিল y। তো যদি এই গতিবেগ দুটো বলে দেয় এবং তার যাতায়াতের পুরো যাতায়াতের মানে যাওয়া প্লাস আসা মিলে মোট সময় t হয়, তাহলে আমরা দেখেছিলাম যে এই দূরত্বটা বের করার ফর্মুলা হচ্ছে d ইকুয়াল টু xy বাই x প্লাস y ইন্টু টি। এটা কিন্তু কনসেপ্ট আজকের নতুন কনসেপ্ট না, এটা আগের দিনের কনসেপ্ট, যেখানে এই যাওয়ার আর আসার গতিবেগটা বলে দিত এবং যাতায়াতের মোট সময় বলে দিত। কি বলে দিত? মোট সময় বলে দিত, ঠিক আছে? তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এই দূরত্বটা বের করতাম। আজকের ক্লাসে আমরা কি শিখব? কখনো কখনো এই যাতায়াতের মোট সময়টা না বলে তোমাকে পরীক্ষায় প্রশ্নে বলে দেবে যে যাওয়ার সময় এতটা সময় লাগলো আর আসার সময় কতটা সময় লাগলো, সেই দুটো সময়ের পার্থক্য বলে দেবে। অর্থাৎ যেতে যদি t1 সময় লাগে আর ফিরতে যদি t2 সময় লাগে, এই দুটো সময়ের পার্থক্য কত? t2 মাইনাস t1, ঠিক আছে? এটা হলো সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য যেতে যতক্ষণ লাগে আর আসতে যতক্ষণ লাগে সেই দুটো সময়ের পার্থক্য, এটাকে আমি ডেল্টা টি দিয়ে লিখি, ওকে? এটা বোঝাবো সময়ের পার্থক্য। তো যদি কখনো কখনো মোট সময় না বলে আমাদেরকে সময়ের পার্থক্য দিয়ে দেয়, তখন আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করব না। তখন আমরা দূরত্ব বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? তখন আমরা বের করব এই ফর্মুলার সাহায্যে দূরত্ব, যে ডি ইকুয়াল টু যাওয়ার গতিবেগ ইন্টু আসার গতিবেগ ডিভাইডেড বাই দুটো গতিবেগের পার্থক্য ইন্টু যাতায়াতের সময়ের পার্থক্য। কথা বোঝা গেল? দেখো, এই ফর্মুলার সঙ্গে এই ফর্মুলা আলাদা। এটা হচ্ছে যখন মোট সময় আমাদের বলে দেবে তখন দূরত্ব বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যখন যাওয়ার সময় আর আসার সময়ের পার্থক্যটা বলে দেবে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, যেখানে ডেল্টাটি হচ্ছে দুটো সময়ের পার্থক্য, ঠিক আছে? তো আজকে এই কনসেপ্টের উপরে, এই 3 নম্বর কনসেপ্টের উপরে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? তাহলে আমাদের আইডিয়া আরও ক্লিয়ার হবে কোথায় কোথায় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। চলে আসি আমি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে 2 persons স্টার্ট ফর এ প্লেস বি ফ্রম এ প্লেস এ। অর্থাৎ এই যদি জায়গা হয় একটা এ আর এই একটা জায়গা বি, দুজন ব্যক্তি এ থেকে বিতে যাত্রা শুরু করলো এবং অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে যাত্রা শুরু করলো, ঠিক আছে? তো ধরে নিই এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ডি, আর দুজন একই সঙ্গে যাত্রা শুরু করলো, কিন্তু একজন যাত্রা শুরু করেছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, অপরজন যাত্রা শুরু করেছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাই না? তো দুটো স্পিড আমরা পেলাম, একজন 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, অপরজন যাচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। যেহেতু দ্বিতীয়জন বেশি জোরে যাচ্ছে, দ্রুত যাচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাই এর যা সময় লেগেছে এর তার থেকে কম সময় লেগেছে। কতটা কম সময় লেগেছে? 6 মিনিট কম সময় লেগেছে। খুব ভালো করে বুঝবে, প্রথম জনের যদি সময় লেগে থাকে এতটা, অর্থাৎ এটা যদি t1 হয়, দ্বিতীয় জনের তার থেকে কিছুটা কম সময় লেগেছে, এটা হচ্ছে দ্বিতীয় জনের নেওয়া সময় t2, এবং এই দুটো সময়ের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 6 মিনিট। দ্বিতীয় জনের কিছুটা সময় কম লেগেছে, কতটা সময় কম লেগেছে? 6 মিনিট। এটাই তাহলে দুজনের নেওয়া সময়ের পার্থক্য। অর্থাৎ প্রথমজন যদি 1 ঘন্টায় গিয়ে পৌঁছায়, দ্বিতীয়জন তার থেকে 6 মিনিট আগে পৌঁছে গেছে, তাই না? 6 মিনিট এই যে কম সময়, এটাই সময়ের পার্থক্য। আর আমরা শিখেছি যখন যখন আমাদের দুজন এই দূরত্বটা ফিক্স থাকবে এবং দুটো গতিবেগ বলে দেওয়া থাকবে একই দূরত্ব অতিক্রম করার,
তখন আমরা কি করে সেই দূরত্বটা বের করব? তো আমরা দূরত্ব কি করে বের করব? দূরত্ব বের করবে এইভাবে। সেক্ষেত্রে প্রথম গতিবেগটাকে দ্বিতীয় গতিবেগ দিয়ে গুণ করব, 3 গুণ 6, নিচে গতিবেগ দুটোর বিয়োগফল যেরকম আমরা ফর্মুলায় লিখেছিলাম xy ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই, আর তাকে গুণ করব লাস্টে এই দূরত্বটা অতিক্রম করতে প্রথমবার যতটা সময় লেগেছে আর দ্বিতীয়বার যতটা সময় লেগেছে তার পার্থক্য। পার্থক্যটা কত ছিল? 6 মিনিট। এখন 6 মিনিটটা যেহেতু মিনিটে দেওয়া আছে, আমরা ওকে ঘন্টায় কনভার্ট করে নেব 60 দিয়ে ভাগ করে, ঠিক আছে? 6 দিয়ে 60কে কাটাকুটি করলে কত আসবে? 10 আসবে নিচে। আচ্ছা, ওপরে 3 গুণ 6 তো থাকলোই, নিচেও দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3 আর 1/10, নাও 3 3 কেটে গেল, ওপরে 6 নিচে 10 আসছে, তাহলে 0.6 কিলোমিটার। এটাই হচ্ছে এ এবং বি এর মধ্যে দূরত্ব, 0.6 কিলোমিটার বা 600 মিটার, যা ইচ্ছা, যেটা অপশানে দেওয়া থাকবে সেইভাবে করব। তো বোঝা গেল এই ফর্মুলার সাহায্যে এইভাবে আমরা দেখো কত শর্টে এই ডিস্টেন্সটুকুকে বের করলাম। ট্রেডিশনাল নিয়মে যদি এই অঙ্কটা করতে যাও অনেকটা লেন্দি হয়ে যাবে, কিন্তু হবে, ডেফিনেটলি হবে, কিন্তু লেন্দি হয়ে যাবে। আরও একটা কথা আমি এখানে বলে রাখি, কোথায় কোথায় এই ধরনের সূত্রগুলোকে ইউজ করবে, শর্টকাটগুলোকে, যেখানে যেখানে এই দূরত্বটা ফিক্সড থাকবে। দেখো প্রথমজন 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে, ঠিক আছে, দ্বিতীয়জন 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে, তাও ঠিক আছে, কিন্তু দুজনে যে দূরত্বটা গেছে দূরত্বটা কিন্তু চেঞ্জ হয়নি, একই দূরত্ব গেছে, শুধু তাদের সময়ের পার্থক্য লেগেছে আলাদা আলাদা দূরত্ব যাওয়ায়, আলাদা আলাদা গতিবেগে যাওয়ায়, সেটা হলো 6 মিনিট। সেটার সাহায্যে আমরা উত্তর বের করেছি। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে দেখো, দ্বিতীয় প্রশ্নটা বলেছে এ পার্সন ট্রাভেলড টু হিজ অফিস অ্যাট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উনি অফিসে গেলেন, বাট হি রিচড দেয়ার 10 মিনিট লেট, এতে তার 10 মিনিট দেরি হয়ে গেল। পরের দিন, দ্য নেক্সট ডে, হি ইনক্রিজড হিজ স্পিড টু 8 কিলোমিটার পার আওয়ার, পরের দিন তিনি গতিবেগ বাড়িয়ে দিলেন, বাড়িয়ে কত করলেন? 8 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই দিন রিচড অফিস অন টাইম, ওই দিন তিনি সময়ের মধ্যে পৌঁছে পারলেন, ঠিক আছে, ওই দিন তিনি সময়ের মধ্যে পৌঁছতে পারলেন। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ হিজ অফিস ফ্রম হিজ হোম, বাড়ি থেকে তাহলে অফিসের ডিস্টেন্স কত? তোমাদের যাদের ইংরেজিতে প্রশ্ন পড়তে অসুবিধা, তোমাদের জন্য বাংলায় ট্রান্সলেট করে নিচে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কোশ্চেনগুলোকে দেখে সলভ করো, ঠিক আছে? দেখো বলছে এ পার্সন ট্রাভেল টু হিজ অফিস, প্রথমে গেছিল কত কিলোমিটার গতিবেগে? 6 কিলোমিটার গতিবেগে। তো আমরা ধরে নিলাম এই হলো ওই ব্যক্তির বাড়ি, এটা হোম, আর এটা হলো তার অফিস, দুটোর মধ্যে ডিস্টেন্স কত? দুটোর মধ্যে ডিস্টেন্স ডি, এটা অফিস, এটা হোম। প্রথম দিন উনি গেছিলেন কত গতিবেগে? প্রথম দিন উনি গেছিলেন 6 কিলোমিটার গতিবেগে, আর দ্বিতীয় দিন উনি কত কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছেন? দ্বিতীয় দিন গেছেন 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা হলো প্রথম দিন ওনার টাইম লেগেছে যতটা, তাতে উনি 10 মিনিট লেট করে ফেলেছেন। এখন দেখো ধরে নিই ওই ব্যক্তির অফিসের টাইম হচ্ছে সকাল 10টার মধ্যে ঢুকতে হবে, তা সকাল 10টা যদি টাইম হয়, সকাল 10টা যদি টাইম হয় ওই ব্যক্তি প্রথম দিন 10 মিনিট লেটে ঢুকেছে, মানে 10টা 10-এ ঢুকেছে, তাই তো? লেট হয়ে গেছে 10 মিনিট, এইটুকু লেট হয়েছে, 10 মিনিট লেট হয়ে গেছে, তাই না? কিন্তু দ্বিতীয় দিন এইখানে 10 মিনিট লেট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় দিন তিনি কি করেছেন? দ্বিতীয় দিন তিনি স্পিড বাড়িয়ে 8 কিলোমিটার প্রতি ঘন্টা করায় একদম ডট 10টায় পৌঁছেছেন, টাইমে পৌঁছেছেন, মানে দ্বিতীয় দিনের টাইম হচ্ছে 10টা। তাহলে প্রথম দিন যতটা সময় ওনার পৌঁছতে লেগেছিল আর দ্বিতীয় দিন যতটা সময় ওনার পৌঁছতে লেগেছিল, এই দুটো সময়ের পার্থক্য কত? এই দুটো সময়ের পার্থক্যই কিন্তু এই 10 মিনিট, তাই না? তো 10 মিনিট হচ্ছে সময়ের পার্থক্য। তাহলে অফিস থেকে বাড়ির দূরত্ব কী করে বের করব? দূরত্ব বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে, আমরা এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা প্রথম দুটো স্পিডের গুণ করব। একটা 6 আছে, একটা 8 আছে, তারপর নিচে ওই স্পিড দুটোর পার্থক্য কত? 6 আর 8-এর পার্থক্য 2, আর তাকে গুণ করব হচ্ছে সময় দিয়ে। কতটা সময়ের পার্থক্য আছে? সময়ের পার্থক্য হচ্ছে 10 মিনিট, মিনিটে দেওয়া আছে, একে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসবো, 0 0 কেটে গেল, দেখো 2 দিয়ে কাটলে 4, 6 6 কেটে গেল, তাহলে আমাদের উত্তর আসলো 4 কিলোমিটার। এটাই হচ্ছে ওই ব্যক্তির বাড়ি থেকে অফিসের দূরত্ব। এইভাবে সহজে তোমরা করে ফেলতে পারবে এই ধরনের অঙ্কগুলোকে, ঠিক আছে? চলে আসি 3 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ অ্যান্ড বি ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, ওই যেটা বলেছিলাম ডিস্টেন্স সেম থাকতে হবে, অ্যাট স্পিডস অফ 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 12 কিলোমিটার পার আওয়ার, দুজনে একই দূরত্ব গেছে এত এত গতিবেগে। ইফ বি টেক্স 30 মিনিট লেস দেন দ্য টাইম টেকেন বাই এ,
হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দেম। তো একই কনসেপ্টের প্রশ্ন, যে কনসেপ্টগুলোকে আমরা সলভ করছি, যেখানে আমাদের দুজনের গতিবেগ আর দুজনের পৌঁছানোর যে সময়টা রয়েছে সেই সময়টার পার্থক্য বলে দেবে, কিন্তু ডিস্টেন্সটা ফিক্স থাকছে, তাহলে আমাদের সেই ডিস্টেন্সটা বের করতে হবে। তো দেখো এখানেও একই রকম ব্যাপার, প্রথমজন যে সময় পৌঁছেছে, আমি যদি ধরে নিই যে এর পৌঁছতে এই সময়টা লেগেছে, বি তার থেকে কিছুটা কম সময়ে পৌঁছেছে। কতটা কম সময়ে পৌঁছেছে? বলছে 30 মিনিট কম সময় লেগেছে। তাহলে এই যে পার্থক্যটা দুজনের সময়, সেটা হলো 30 মিনিট। এটাই দুটো সময়ের পার্থক্য, প্রথম জনের পৌঁছানোর আর দ্বিতীয় জনের পৌঁছানোর পার্থক্য। আর প্রথম জনের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয় জনের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। একই দূরত্ব গেছে দুজনে, তাহলে দূরত্বটা কত কী করে বের করব? আমরা দূরত্ব বের করব এইভাবে, প্রথমে দুটো দূরত্বকে গুণ করব, 8 আর 12 আছে, গুণ করে দাও। নিচে দুটো দূরত্বের পার্থক্য লেখো, 8 আর 12 পার্থক্য কত? 4। তার সাথে গুণ করো সময় কতটা লেগেছিল তার পার্থক্য, প্রথম জনের এতটা সময়, দ্বিতীয় জনের 30 মিনিট তার থেকে কম, তাহলে দুজনের সময়ের পার্থক্য 30 মিনিট। 30 দিয়ে গুণ করে দাও, কিন্তু 30 যেহেতু মিনিট, 60 দিয়ে ভাগ করে তাকে ঘন্টায় নিয়ে আসো। তাহলে এটা হয়ে গেল 30 দুগুণে 60, 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, 12 কিলোমিটার। ওই স্থান দুটোর দূরত্ব কত? 12 কিলোমিটার। MTS 2021-এ আসা এই প্রশ্নটা দেখো কত সহজে নিমেষের মধ্যে আমরা সমাধান করে ফেললাম প্রশ্নগুলোকে। তো এই ধরনের প্রশ্ন, এই ধরনের কোশ্চেন এবং কনসেপ্টগুলো নিয়ে তোমরা যদি আরও আপডেটেড থাকতে চাও, তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো এবং টেলিগ্রাম গ্রুপেও অবশ্যই যুক্ত থেকো। ওইখানে এই কোশ্চেন্সগুলোর অ্যান্সারগুলো তোমরা PDF পেয়ে যাবে, ঠিক আছে? এবং রিসেন্ট যে সমস্ত ভিডিওগুলো আমাদের পেজে আসবে সেগুলোর তোমরা আপডেটও পেতে থাকবে, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, রমেশ ড্রাইভস ফ্রম হিজ হোম অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রমেশ ড্রাইভ করা শুরু করলো। অ্যান্ড রিচেস হিজ কলেজ, বাড়ি থেকে কলেজ গেল, 25 মিনিট লেট হয়ে গেল এতে সে। কী করলো সে? দ্য নেক্সট ডে হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার। পরের দিন সে তার স্পিড বাড়িয়ে দিল কতটা? 10 কিলোমিটার পার আওয়ার। ভেবো না কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ করে দিয়েছে। অর্থাৎ প্রথম দিন তার গতিবেগ যদি হয় 40 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় দিন তার গতিবেগ কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার কিন্তু নয়, 10 কিলোমিটার বাড়িয়েছে, অর্থাৎ 40 + 10 50 কিলোমিটার পার আওয়ার পরের দিন গতিবেগ। তো যেহেতু পরের দিন গতিবেগ বাড়িয়ে দিয়েছে, আগে থেকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেই দিনও সে লেট হয়ে গেল। ইয়েট হি ইজ লেট বাই 10 মিনিট, 10 মিনিট লেট হয়ে গেল। জানতে চেয়েছে তার কলেজ থেকে বাড়ির দূরত্ব কত। এখন দেখো, প্রথম দিনও কলেজ থেকে, ওই বাড়ি থেকে কলেজে গেছে, দ্বিতীয় দিনও বাড়ি থেকে কলেজ গেছে, অর্থাৎ যে দূরত্বটা অতিক্রম করছে দূরত্বটা ফিক্সড আছে। শুধু প্রথম দিন গতিবেগ ছিল 40, পরের দিন 10 কিলোমিটার বাড়িয়ে গতিবেগটা হয়েছে 50। কিন্তু সময় কতটা লেগেছে? ধরে নাও এইটা হলো কলেজে পৌঁছানোর সময়। প্রথম দিন সে পৌঁছেছে 25 মিনিট লেট, 25 মিনিট লেট, তাই না? সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি, সময়ের থেকে 25 মিনিট লেটে পৌঁছেছে। দ্বিতীয় দিন সে স্পিড বাড়িয়ে দিয়েছে, তা সত্ত্বেও সে 10 মিনিট লেট, অর্থাৎ দ্বিতীয় দিনও লেট করেছে কিন্তু একটু কম। কতটা? 10 মিনিট লেট। তো দ্বিতীয় দিন লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে কিছুটা আগে পৌঁছেছে। কতটা আগে পৌঁছেছে? প্রথম দিন 25 মিনিট লেট, দ্বিতীয় দিন 10 মিনিট লেট, মানে দ্বিতীয় দিন সে 15 মিনিট আগে পৌঁছে গেছে, তাই তো মাত্র 10 মিনিট লেট হয়েছে, তাই না? তার মানে প্রথম দিন যতটা সময় তার যাতায়াতে লেগেছে, যেতে লেগেছে, কলেজ যেতে, আর দ্বিতীয় দিন যতটা সময় লেগেছে, সেই দুটো সময়ের পার্থক্য হলো 15 মিনিট। আর যদি সময়ের পার্থক্য জানা থাকে, তাহলে আমরা দূরত্ব কী করে বের করব? আমরা দূরত্ব বের করব D = যে দুটো গতিবেগ আমাদের বলে দিয়েছে 40 আর 50, তাদেরকে গুণ করব, নিচে ভাগ করব এই দুটো গতিবেগের পার্থক্য দিয়ে। পার্থক্যটা কত? 10। আর এখানে গুণ করব সময়ের পার্থক্য। সময় 15 মিনিট, 15 মিনিটকে আমরা মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসবো 60 দিয়ে ভাগ করে। চলো কাটাকুটি করো, 3 × 15 = 45, 4 × 15 = 60, 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল, 50 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে কলেজের দূরত্ব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কগুলো। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে এই কনসেপ্টগুলো নিয়ে বা আরও কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আমাকে, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে, MTS 2021-এ আসা প্রশ্ন এটা, যে এ পার্সন রিচেস হিজ ডেস্টিনেশন 32 মিনিট লেট। কখন? যখন ওনার স্পিড 6 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু উনি 18 মিনিটস বিফোর, অর্থাৎ 18 মিনিট আগে পৌঁছে যান
যদি তার স্পিড হয় 7 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমাদের কাছে ডিস্টেন্স জানতে চেয়েছে, তার জার্নি যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে যে অবধি পৌঁছেছে। তো আগের যে প্রশ্নটা আমরা করলাম CHSL এ আসা প্রশ্ন, এই প্রশ্নটাও খানিকটা তার মতন, শুধু এখানে পার্থক্য কোথায় আছে, আগেরবার দুই ক্ষেত্রেই তিনি লেট পৌঁছেছিলেন, এবার প্রথমবার লেট পৌঁছলো, দ্বিতীয়বার আগে পৌঁছচ্ছেন। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে খেয়াল করো। ধরো এইটা হলো ওনার অফিসে বা ওনার ডেস্টিনেশনে পৌঁছানোর সময়, অফিস তো বলে দেয়নি, ডেস্টিনেশনে পৌঁছানোর সময়। উনি প্রথমবার যখন ওনার স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার, 32 মিনিট লেটে পৌঁছেছেন, অর্থাৎ 32 মিনিট লেট, তাই না? যে সময় পৌঁছানোর কথা তার 32 মিনিট লেটে পৌঁছেছেন। কিন্তু দ্বিতীয়বার গতিবেগ বৃদ্ধি করায় উনি 18 মিনিট আগে পৌঁছেছেন, তাই না? সময়ের 18 মিনিট আগে পৌঁছেছেন। তাহলে এই দুটো সময়ের পার্থক্য কত? এক ক্ষেত্রে উনি 32 মিনিট পেছনে, আর এক ক্ষেত্রে উনি 18 মিনিট আগে। তো দুটো সময়কে আমাদের এক্ষেত্রে যোগ করলে আমরা পাবো দুটো সময়ের পার্থক্য হচ্ছে 18 প্লাস 32 ইকুয়াল টু 50 মিনিট, তাই না? তাহলে যদি দুটোই লেট হয় বা দুটোই ফাস্ট হয়, আগে পৌঁছায়, তাহলে আমরা বিয়োগ করব, দুটোই লেট হলে বিয়োগ করব, দুটোই আগে পৌঁছলে বিয়োগ করব। কিন্তু এক ক্ষেত্রে লেটে পৌঁছচ্ছে, আরেক ক্ষেত্রে আগে পৌঁছচ্ছে, তাহলে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে দুটো সময়কে আমরা যোগ করব। 50 মিনিট দুটো সময়ের পার্থক্য। এখন আমাদের তাহলে জার্নি ডিস্টেন্স কী করে বের করব? ডিস্টেন্স বের করা সিম্পল, ওই একই রুল, আমরা দুটো স্পিডকে গুণ করব, 6 গুণ 7, দুটো স্পিডের পার্থক্য কত? 6 আর 7, 1 হচ্ছে পার্থক্য, আর তার সাথে এই সময়ের পার্থক্যটাকে গুণ করব, যেটা কিনা মিনিটে আছে, 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসবো। তো বুঝতেই পারছো যে এই কনসেপ্টটা, ফর্মুলা তো সেই একই আছে, কনসেপ্ট মেন তোমার এখানে যে কখন কখন তুমি সময়ের পার্থক্যটাকে কি করে বের করবে, তাই না? তো এখানে 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, 5 7 35 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে ওই যে পয়েন্টে উনি যে ডেস্টিনেশনে যাচ্ছেন সেই ডেস্টিনেশনের দূরত্ব। এটাই আমাদের অ্যান্সার। MTS 2021-এ আসা প্রশ্ন দেখো কত সহজে হয়ে গেল। এগুলো তোমাকে পরীক্ষার সময় মুখে মুখে করতে হবে, এগুলো খাতায় করবে না, এগুলো মনে মনে করবে, এটুকু খালি এখানে সলভ করবে, ঠিক আছে? দেখো চলে আসি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। বলছে এ ট্রেন ট্রাভেলড আ ডিস্টেন্স অফ 200 কিলোমিটার, একটা ট্রেন 200 কিলোমিটার গেল উইথ আ পার্টিকুলার ভেলোসিটি। ইফ ইট রিডিউসেস স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার, যদি এ তার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমিয়ে দেয়, তাহলে তার 40 মিনিট বেশি সময় লাগে জায়গাটাতে পৌঁছতে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে ট্রেনটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল। রেলওয়ে 2007, রেলওয়ের পরীক্ষায় 2007 সালে এসেছিল প্রশ্নটা। এখন ঘটনা হচ্ছে এই প্রশ্নটার সঙ্গে আগের প্রশ্নগুলোর সামান্য একটু পার্থক্য আছে। তোমরা যারা পড়েছো প্রশ্নটা বুঝতে পেরেছো যে এখানে কিন্তু তোমার কাছে ডিস্টেন্স চাইনি। আমরা ডিস্টেন্স বের করছিলাম এতক্ষণ সবকটা প্রশ্নে, এখানে ডিস্টেন্স 200 কিলোমিটার বলেই দিয়েছে, তাই না? জানতে কি চেয়েছে তাহলে? জানতে চেয়েছে প্রথমে ট্রেনটার গতিবেগ কত ছিল, প্রথম গতিবেগটা জানতে চেয়েছে, যেটা এখানে বলে দেয়নি। তো কি করে করব? দেখো কি একই ফর্মুলার সাহায্যে আমরা একইভাবে করব, শুধু একটু খেয়াল রাখবে যে এখানে তোমার সময়ের পার্থক্য কতটা লেগেছে? 40 মিনিট। প্রথমবার যা সময় লেগেছিল দ্বিতীয়বার তার থেকে 40 মিনিট বেশি লেগেছে। তো সময়ের পার্থক্যটাকে যদি ডেল্টা টি দিয়ে লিখি, আমরা জানি এটা হচ্ছে 40 মিনিট। আচ্ছা, প্রথমে গতিবেগ কত ছিল বলে দেয়নি, আমরা ধরে নিলাম প্রথম গতিবেগটা ছিল x = s। দ্বিতীয় গতিবেগটা কত ছিল? দ্বিতীয় গতিবেগটা কত ছিল বলে দেয়নি, কিন্তু এটা বলেছে প্রথম গতিবেগের থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। এটাকে আমি ধরলাম s-10, তাই না? তাহলে আমরা কি করে বের করব? আমরা জানি ফর্মুলা d = x × y/x - y × ডেল্টা টি, যেখানে ডেল্টা টি হচ্ছে সময়ের পার্থক্য, তাই তো? তো চলো এখানে আমরা মানগুলো বসাই, যাদের যাদের মান জানি। ডি মানে জানি আমরা 200 কিলোমিটার, অন্য ক্ষেত্রে বের করি, এক্ষেত্রে বলে দেওয়াই আছে। আচ্ছা, এক্স ওয়াই মানে দুটো স্পিডের গুণ, একটাকে আমরা এস ধরেছি, আর একটা মেন স্পিডের থেকে 10 কম বলেই দিয়েছে প্রশ্নে, যে দ্বিতীয় ক্ষেত্রে স্পিড প্রথম ক্ষেত্রের থেকে 10 কম, তাহলে এস গুণ এস বিয়োগ 10। নিচে দুটো স্পিডের পার্থক্য, পার্থক্য কত? দুটো স্পিডের পার্থক্য হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, একটার থেকে 10 কম। সময়ের পার্থক্য হচ্ছে 40 মিনিট, যেটাকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসবো, ঠিক আছে? এখন এই 0 0 তো কেটে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই না? 2 দিয়ে 200কে কাটলে তোমার আবার 100 চলে আসবে। আচ্ছা, তাহলে যদি আমি বাপাস ডান পাশ গুণ করে লিখি s × s-10, আর এই পাশে আসবে 3 10 100, গুণ হলে 3-এর পরে 4টে 0, 3000। এখন এখান থেকে তোমাকে এস মানে কি? প্রথমে যে গতিবেগটা ছিল তার মান এখান থেকে সলভ করে বের করতে হবে।
এটাকে এস স্কোয়ার বলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে, অত জটিলতায় যাওয়ার দরকার নেই। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে অপশন থেকে মান বসিয়ে বসিয়ে দেখবে কোনটাতে ডান পাশে 3000 আসছে। তো আমি যদি এস 50 বসাই, এস যদি 50 নিয়ে বসাই, তাহলে দেখো এস মানে 50, এসের বিয়োগ 10 মানে 50 থেকে 10 বাদ করলে 40, 40 আর 50 গুণ করলে 4 5 20, 2000, 3000 আসছে না, তো এই অপশানটা হচ্ছে না। সেকেন্ড অপশানটা দেখো 60, এসের মান 60 বসাও, এটাকে ছেড়ে দাও। এবার এসের মান 60 বসাও গুণ এস বিয়োগ 10, 60 বিয়োগ 10 মানে 50, দুটোকে গুণ করলে 6 5 30, 3000, দেখো মিলে যাচ্ছে। অর্থাৎ এসের মান 60 হলে এই ইকুয়েশনটা মিলে যাচ্ছে, তাই না? তাহলে এটাই আমাদের অ্যান্সার। প্রথম গতিবেগ কত ছিল? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের কনসেপ্ট, যেগুলো আমরা 3 নম্বর কনসেপ্ট ডিসকাস করলাম। আরও বেশ কিছু কনসেপ্ট, বোটের অঙ্ক, তারপর তোমার ট্রেনের অঙ্ক, এগুলো বাকি রয়েছে, যেগুলো আমরা আপকামিং ক্লাসগুলোতে কভার করব। তো সেই ক্লাসগুলো সম্পর্কে আপডেট থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, নিচের লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমাদের কোনো সাজেশন, কোনো রিকোয়েস্ট, কোনো কোশ্চেন, ডাউট যা কিছু থাকুক না কেন, তোমরা কমেন্ট বক্সে উইদাউট হেজিটেশন সেগুলোকে লেখো, আমি সেগুলোকে ডেফিনেটলি অ্যাটেন্ড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।